চুয়াডাঙ্গায় চাষিরা আগে বিভিন্ন কোম্পানির ও নিজ ব্যবস্থায় সংরক্ষিত বীজের মাধ্যমে আলুর চাষ করতেন। আলুর জাত ছিল হাতে গোনা কয়েকটি। এতে চাষিরা সঠিক প্রক্রিয়ায় আলুর বীজ সংরক্ষণ করতে না পারায় লোকসানে পড়তেন। অন্যদিকে নামমাত্র অনেক কোম্পানি দ্বারা প্রতারিত হতেন অনেকেই। তবে 2017 সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার দত্তনগর হিমাগার নির্মিত হওয়ায় আলু চাষিদের দুশ্চিন্তা কমেছে। এবছর এই হিমাগার থেকে 10টি জাতের 1865 মেট্রিক টন বীজ আলু কৃষকদের মাঝে সরবরাহ করা হয়েছে। সানশাইন গেলবার আমার ছিল 1 একর, তাতে আমি অনেক ফলন পাইছি। এবার হচ্ছে সেই তুলনায় আমি 4 একর নিয়েছি সানশাইন, আর বাকিটা স্টিয়ারিং নিয়েছি 10 একর। আমি বিআইডিসি আন্ডার একজন ব্লক ম্যানেজার। আমি 2017 সাল থেকে বিআইডিসি চাষে আওতাভুক্ত। আমি বিআইডিসি চাষ করে মানসম্মত বীজ চাষিকে উপহার দেই। সম্প্রতি আলুর মাঠ ঘুরে দেখা যায় দত্তনগর হিমাগারের তত্ত্বাবধানে রোপণকৃত বীজ আলু গাছের বয়স 40 থেকে 50 দিনের মতো। আবহাওয়া ও বীজ ভালো হওয়ায় এবার আলুর গাছ ভালো হয়েছে। আর 1 থেকে 1.5 মাস আবহাওয়া অনুকূলে থাকলে চাষিরা ভালোভাবে বীজ আলু উৎপাদন করতে পারবেন বলে জানিয়েছেন। আমার এলাকায় দীর্ঘদিন থেকে বিআরটিসি আলু চাষ হয়। এই চাষটা খুব লাভজনক দেখে আমি এবছর বিআরটিসির আলু চাষ করছি। আমার জাত হলো লাবেলা। গাছ খুব সুন্দর হয়েছে, নিচে আলুরও খুব সুন্দর সাইজ দেখতেছি এবং ধরনও খুব সুন্দর। যদি এরকম রেজাল্ট হয় আগামীতে এই চাষটা আমি করব ইনশাল্লাহ। বিআরটিসি বীজ নেওয়া থেকে নিয়ে আমরা যে চাষটা করেছি, আমাদের হচ্ছে এমনিতেই ঘরোয়া ভাবে কিনলে যে লাভটা হয় তাছাড়া এতে বেশি হয় আমাদের হিসাবে, কারণ 2-3 বছর ধরে আমরা এটা করতেছি। এই জন্য আমাদের আজকে এবছর মানে বাড়তেছে, কমতেছে না। বিআরটিসি চাষের উপরে চাহিদা অনেকের বাড়তেছে। কিনছি 60 টাকা এবং 62 টাকা। এই বীজটা যদি আমরা বাড়িতে ক্রয় করতাম তাহলে এই বীজটা আমাদের অনেক বেশি দাম পড়ে যেত এবং লাভের সংখ্যা কম হতো। কিন্তু আমরা বিআরটিসির এই বীজটা নিয়ে আমরা লাভবান এবং বীজটার দাম কম, মানে অর্ধেক পরিমাণ লাভ বেশি হচ্ছে আমাদের। বিএডিসি থেকে সরকারি ভর্তুকি মূল্যে আলুর বীজ সরবরাহের পাশাপাশি কৃষকদের সুবিধার্থে কৃষি ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণেরও ব্যবস্থা করা হচ্ছে। এতে বড় ধরনের বিনিয়োগ ছাড়াই কৃষকরা আলুর চাষ করতে পারছেন। 90 দিন মেয়াদী আলুর চাষে সব খরচ খরচা বাদ দিয়ে প্রায় 70 থেকে 80 হাজার টাকা লাভ থাকে। তাই অনেক শিক্ষিত যুবক চাকরি ছেড়ে আবার কেউ পড়াশোনার পাশাপাশি আলু চাষ করছেন। আমি বিগত 5 বছর যাবত কৃষির সাথে সম্পৃক্ত। তার আগে চাকরি করতাম, আমি 5 বছর চাকরি করছি পড়াশোনা কমপ্লিট করার পরে। এই 5 বছর যাবতই আমি টুকটাক আলু চাষ করি। গত বছর আমি বিএডিসির সাথে চুক্তিবদ্ধ হই। 1 বিঘা জমিতে 42 নামে একটা জাতের প্রথম চাষ করি এই জমিটাতেই। ওখান থেকে বীজের বাইরে যেগুলো থাকে ওভার, তারপর জিরো আলু, সেগুলো বিক্রি করে মোট 1,90,000 টাকা আয় করি 1 বিঘা জমি থেকে। আমি একজন স্টুডেন্ট। আমি উদ্যোক্তা হয়ে এই বিআইডিসি যে আলু, অনেকে আমাদের এলাকায় বড় ভাই চাষারা চাষ করছেন, এবং দেখে আমি পড়াশোনার পাশাপাশি আমি 1 একর জমিতে আমি এই আলু চাষ করছি। আল্লাহর রহমতে আমার জমিতে অনেক গাছ ভালো হয়েছে, ফলনও মাশাআল্লাহ অনেক ভালো। বিএডিসির কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত মাঠ পরিদর্শন করে চাষিদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং আলু উত্তোলনের পর বিএডিসির ব্যবস্থাপনায় আলু গাড়িতে করে হিমাগারে নেওয়া হয়। কৃষকদের মাঝে বীজ সরবরাহ করে আলু তোলার পর আবার তাদের কাছ থেকেই বীজ সংগ্রহ করা হয়। বীজ উৎপাদনের জন্য আমরা যে কাজ বেশি করে থাকি সেটা হচ্ছে কঠোর মনিটরিং। আমাদের প্রত্যেক একটা রুটিন থাকে, সেই রুটিন আলোকে আমরা মাঠ ভিজিটে যাই। মাঠ ভিজিটে যে রোগাক্রান্ত বা আমাদের কাছে যদি মনে হয় বীজের উপযুক্ত না বা বীজের কোয়ালিটি সঠিক নয়, সেসব গাছগুলোকে আমরা উপড়ে ফেলি, যেটা রগিং বলা হয়। এবং চাষিদেরকে আমরা নিয়মিত সেচ, তাদেরকে নিয়মিত কীটনাশক স্প্রেজের শিডিউল আমরা আগে থেকে দিয়ে রাখি, এবং সেটা যথাযথভাবে মানা হচ্ছে কিনা আমরা মাঠ পর্যায়ে এটা দেখি। নগর হিমাগারটি 2016-17 অর্থবর্ষে অপারেশন স্টার্ট হয়। হিমাগার স্থাপনের পর থেকে আমরা চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে বীজ আলু উৎপাদন করে আসছি। তো এই বছর আমাদের 144.75 একরেজ বীজ ব্লক আছে, যার মাধ্যমে মানসম্পন্ন বীজ আলু উৎপাদন করা হচ্ছে। পত্র অঞ্চলে বিএডিসির বীজ কয়েক বছরে ব্যাপক সাড়া ফেলছে এবং বীজের কোয়ালিটিও ভালো হয় এখানে, কারণ আগাম রোপণের সুবিধা আছে এখানে, যেটা বীজ এর গুণগত মান বাড়াতে ভূমিকা রাখে। দত্তনগর হিমাগার থেকে এবছর 1865 মেট্রিক টন বীজ আলু চুক্তিবদ্ধ কৃষক, ডিলার, বিএডিসি বীজ উৎপাদন জোন ও 750 বিএডিসি খামারে সরবরাহ করা হয়েছে। চলতি বছর দত্তনগর হিমাগারে বীজ আলুর সংরক্ষণ লক্ষ্যমাত্রা 2000 মেট্রিক টনের বেশি নির্ধারণ করা হয়েছে।